Hello, sound. So, good evening everyone. আগের আমরা as per our promise আমরা যে টপিকগুলো কন্টিনিউ করলাম কমপ্লিট করে লইছি আমরা ইতিমধ্যে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তার উপরে আমরা আলোচনা করলাম যে এই পিওয়াইকিউ সলভ করতাম। তো আজকের এই সেশন যেটা আছে এটা হইল গিয়ে আমরা চারটা টপিকের উপরে যে চারটা আমরা এই অনলাইন বেস এবং অফলাইন বেস দুইটা মিলাইয়া এই চারটা টপিক কমপ্লিট করছি। এই চারটা টপিকের উপরে আমরা এই PYQ গুলা সলভ করবো। তো PYQ হইতে সময় ইচ অ্যান্ড এভরি কোয়েশনস আর টেকেন ফ্রম আর্লিয়ার সিটেট, যেটা আপনারা এখান থেকে এই আইডিয়া পাইবা যে কোন ইয়ত থাকিয়া এই আমরা কীরকম কোন দাচে আমরা প্রশ্নগুলা হয় এবং এই প্রশ্নগুলা হিউজ নাম্বার অফ কোয়েশনস থাকিয়া সিলেক্ট করা হয়েছে আজকে। তো এই সেশনগুলা কন্টিনিউ করিয়া যাইমু আমরা, আর ওয়ান বাই ওয়ান সেশন এই ইয়ে করমু। এনিহাও এনিওয়েজ আমরা শুরু করি দিয়ার। তো ফার্স্ট কোয়েশন যেটা আসলো আমরা এটা হইল গিয়া দ্য কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখিয়া। চারটা টপিক আমরা কইছি, চারটা টপিকের ওয়ান বাই ওয়ান আমরা কমপ্লিট করবো। দ্য কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আছে ওইটা আমরা স্টার্ট করিয়া। তো কোয়েশন হইল গিয়া, এই কোয়েশনটা আইসে আমরা কত আইসে সিটেট 2023 আইছে, 2023 সিটেটও আইসে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টর দ্য প্রোগ্রেশন অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইন প্রাইমারি ইয়ার্স ইজ ফ্রম। প্রোগ্রেশন যেটা এই বাচ্চার যে ডেভেলপমেন্টের প্রোগ্রেশন যেটা আছে শিশুদের, এটা প্রাইমারি ইয়ার্সে বা আর্লি ইয়ার্সে কীরকম হইব। তো এটা হইল গিয়া কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা কোয়েশন, যেটা হইল গিয়া দেখুন এই ফার্স্ট ওয়ান ইজ সিম্পল টু কমপ্লেক্স, মানে সহজ থাকিয়া এই কমপ্লেক্সের দিকে যায়, জটিলের দিকে যায়। দ্বিতীয়ত হইল অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট থাকিয়া এই বিমূর্ত থাকিয়া মূর্তর দিকে আয়। থার্ড ওয়ান ইজ গ্লোবাল টু লোকাল, গ্লোবাল টু লোকাল ইজ এ নিউ টার্ম অ্যান্ড আমরা জানি এটা সিটেটের লগে এত সম্পর্কিত নয়। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ স্পেসিফিক টু জেনারেল। তো আমি এই কোয়েশন যেটা সলভ করবো, এটা ফার্স্ট ওয়ান ইজ ইলিমিনেশন মেথডে সলভ করবো। আপনারা জানেন যে দেয়ার আর মেনি মেথডস টু আনসার দ্য কোয়েশনস। আজকে যেটা আমরা সলভ করবো এটা হইল গিয়া ইলিমিনেশন মেথডে আমরা সলভ করব, ঠিক আছে। তো দেখেন ফার্স্ট ওয়ান ইজ আমরা এলিমিনেশন মেথড মানে কিটা, আনসার থেকে অপশনগুলো আমরা কাটিয়া ফেলাইব। তো এটা একটা গুড টেকনিক এবং সিটেটের ম্যাক্সিমাম কোয়েশন ইভেন কি পাস করা যায় এলিমিনেশন মেথড দিয়া। তো দেখিছে কীরকম এলিমিনেশন মেথডও আমরা কিতা করবো, ফার্স্টে হইল গিয়া যেটা সবচেয়ে বেশি মানে পসিবল নাই ওটা আমরা কিতা করবো, এলিমিনেট করবো। এলিমিনেশন মেথড আমরা কিতার লাগে করি, এই একটু আমরা কোয়েশন আনসার করার আগে একটু যাই গিয়া। এলিমিনেশন মেথড আমরা এই কারণে করি, কারণ হইল গিয়া সিটেটের আনসার যেগুলো আছে এইগুলা বেশিরভাগ সিমিলার অপশন থাকে। আর সিমিলার অপশন যে কোনো মাল্টিপল চয়েস কোয়েশন সিমিলার অপশনগুলো থাকে এবং সিমিলার অপশন থেকে আমরা সবচেয়ে অডেস্ট ওয়ান যেটা সবচেয়ে কারেক্ট যেটা ওটা আমরা সিলেক্ট করতে লাগে। অনেক সময় এরকম পরীক্ষার কোয়েশন আই যায় যেটা দেখা যায় যে মাল্টিপল অপশনস আর কারেক্ট, এরকম পসিবল আয়। তো তখন আমরা এলিমিনেশন মেথড কাজে লাগে, কারণ হইল গিয়ে কিন্তু আমরা এক্সপেক্ট করা হয় যে দ্য মোস্ট কারেক্ট আনসার যেটা আছে সবচেয়ে বেশি এই কোয়েশনের লাগিয়ে, এই কোয়েশনের যে ওয়ার্ডস যেগুলো আছে এটার লাগিয়া সবচেয়ে কারেক্ট আনসার যেটা আছে ওইটারে আমরা কিতা করবো, ওইটারে আমরা বাঁচতাম, চুজ দ্য কারেক্ট ওয়ান বা চুজ দ্য মোস্ট কারেক্ট ওয়ান। তো এখানের মধ্যে কিতা আছে দেখুন, ফার্স্ট ওয়ান আমরা একটা এলিমিনেট করবো, এটা হইল গিয়া গ্লোবাল টু লোকাল, এটা সিটেটের রিলেটেড টার্মই নাই। সেকেন্ড ওয়ান, এখন আমরা যদি দেখি আমরা কাছে তিনটা আছে, একটা হলো সিম্পল টু কমপ্লেক্স, ইজি বা সহজ থাকিয়া জটিলের দিকে যায়। অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট মানে কিটা আমরা কইছি আগে বিমূর্ত, আমরা আগে এইগুলো আলোচনা করছি। এই আমরা যে টপিক যেগুলো ডিসকাশন হয়েছে এবং আমরা অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচের কাছে যে আমরা যে পিডিএফ যেগুলো প্রোভাইড করছি এই জায়গাত আমরা এই নোটসগুলো ডিটেইলড নোটস আছে। এখানের মধ্যে অ্যাবস্ট্রাক্ট জিনিস কিটা আমরা আলোচনা করছি, যে জিনিসটা আমরা দরাজোয়া করতে পারি না, দিজ আর অ্যাবস্ট্রাক্ট, যেটারে আমরা দরিয়া টাচ করিয়া ফিল করতে পারি, এটা হইল গিয়া কংক্রিট। তো অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিট না, এটা কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হইতো আসলো। তো আমরা 2 নম্বর অপশনটারে কাটি লইলাম, 1 নম্বর অপশন এখনো কাটছি না আমরা। থার্ড হইল গিয়া স্পেসিফিক টু জেনারেল, স্পেসিফিক মানে হইল গিয়া ডিটেইলড বিশেষ, স্পেসিফিকর বাংলা হইল গিয়া আমরা কিতা বিশেষ, আর বিশেষটা কিয়া জেনারেল হইল গিয়া সাধারণ, এটা হইল গিয়া বিমূর্তটা কিয়া মূর্ত। আপনারা যারা
এই টার্মসগুলো জানা আছে, যারা ক্লাস করছেন তারা নিশ্চয়ই এগুলো জানা আছে, এগুলো আর ডিটেইল যাইয়ার না, যেহেতু আমরা এমসিকিউ ডিসকাশন করতাম এন্ড দেয়ার আর লার্জ নাম্বার অফ এমসিকিউজ আর দেয়ার, পিওয়াইকিউজ আর দেয়ার টু ডিসকাস টু। সো এই টপিকের মধ্যে যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা এই বিমূর্ত যেটা আছে, বিমূর্ত থেকে মূর্ত কোনোদিনও হইতো নাই, এটা মূর্ত থেকে বিমূর্ত হইলে হয়। স্পেসিফিক টু বিশেষটা কি কোনোদিনও সাধারণের দিকে বিকাশ যায় না আর্লি ইয়ার্সের ক্ষেত্রে। কারণ এখানে প্রশ্ন তো আমরা লিখিতা কইছে ইন দ্য প্রাইমারি ইয়ার্স, মানে একদম শৈশব অবস্থায়, একদম ছোট অবস্থায় এই সময় বিকাশ যেটা আছে এটা জেনারেল থেকে স্পেসিফিকে যায়। আমরা জানি দ্য প্রিন্সিপলস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে যে 12টা প্রিন্সিপল পাইছিলাম, এটারও সেপারেট পিডিএফ আমরা প্রোভাইড করা হয়েছে, এখানের মধ্যে আছে, এটাও কিতা আছে ভুল আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ সিম্পল টু কমপ্লেক্স। আশা করি আর আপনারা বুঝতে পারছেন আনসারটা আমরা কেমনে করছি, এলিমিনেশন মেথড দিয়ে করছি। আলাদা আলাদা মেথডস আছে এবং আমরা বাকিগুলাও এই বাকি নেক্সট কোয়েশ্চন যেগুলো আছে এগুলা করিয়া যাইমু। অফ হয়ে গেছে। সেকেন্ড, ডেভেলপমেন্ট ইজ ডিসঅর্ডারলি। ডেভেলপমেন্ট যেটা বিকাশ হলো, এটার বাংলা হইল কি কিতা, বিকাশ হলো অর্ডারলি। ডিসঅর্ডারলির উল্টা কিতা অর্ডারলি, ও আর ডি ই আর এল ওয়াই, অর্ডারলি মানে একটা কিতা একটা অর্ডার মানিয়া চলে। ডেভেলপমেন্টে একটা অর্ডার মানিয়া চলে, ডেভেলপমেন্টে একটা সিকোয়েন্স মানিয়া চলে, সিকোয়েন্স বা সিরিয়ালিটি মানিয়া চলে। এটা ডিসকাস হয়েছে, নোটস আছে, প্রিন্সিপলস অফ ডেভেলপমেন্ট ওইগুলো আছে। 2 নম্বর হইল গিয়া টোটালি আনপ্রেডিক্টেবল। যারা আমরা প্রিন্সিপলস অফ ডেভেলপমেন্ট সলভ করছি, মাত্র 12টা প্রিন্সিপলস আছে, বাট এখান থেকে আমরা 3-4 মার্কের আনসার করতে পারি সিটেটও। এটাই হইল গিয়া মজার ব্যাপার। এই টোটালি আনপ্রেডিক্টেবল, ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল আমরা জানি। তো ডিসঅর্ডারলি মানে হইল গিয়া সিকোয়েন্স মানে না, এটা ভুল হইব। টোটালি আনপ্রেডিক্টেবল যেটা আছে এটাও ভুল হইব। থার্ড ওয়ান ইজ development is dynamic and fourth one is sorry কেন অপশনগুলো একটু উল্টাপাল্টা হইছে। ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক এন্ড fourth one is development is unidimensional। তো ডেভেলপমেন্ট আমরা ইকুয়েশনের মধ্যে দেখি আর যে বিকাশ যেটা আছে এটা হলো গিয়া ফার্স্ট অপশন দিছে ডিসঅর্ডারলি, এটা নাই অর্ডারলি শুদ্ধ বা সিকোয়েন্সিয়াল শুদ্ধ। ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, ডেভেলপমেন্ট ফলোজ এ পার্টিকুলার সিকোয়েন্স। ডেভেলপমেন্টে তার সিকোয়েন্স যেটা আছে, বিকাশ যে হে তার সিকোয়েন্সটা মানিয়া চলে। ফর এক্সাম্পল আমি যদি কই অর্ডারলি এবং ডিসঅর্ডারলির মধ্যে যারা তো আমরা প্রিভিয়াস ক্লাস অ্যাটেন্ড করছেন সবার জানা আছে, তারপরেও একটু এক্সট্রা ইনফরমেশন আপনারা দিয়ার যে বিকাশ যেটা আছে এটা যদি এই একটা বাচ্চার যদি আমি এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের আসপেক্ট যদি দেখি, যদি একটা বাচ্চায় জন্মর পরে এক সময় তারে যদি শুয়াইয়া রাখা হয়, চেপটা করে শুয়াইয়া রাখা হয় বিছনাতে, হে বিছনাত শুয়াত থাকবো এবং হাত পাও লাড়ব। এরপরে হে কিতা করব, আস্তে আস্তে গড়ি ফিরাইব, গড়ি ফিরাইয়া বুকের উপরে বর দিয়া বিছনাত বা যে কোনো এক জায়গাতে চলবো এবং হাত পাও লাড়িব সাঁতার কাটার মতো। তারপরে হে কিতা করবো, আস্তে আস্তে হাত এবং পাওয়ার উপরে বর দিয়া সাইড পাওয়ে জন্তু যেরকম চলে ওরকম উঠার চেষ্টা করব। তারপরে কিতা হইব, হে আস্তে আস্তে এখান থেকে বুয়ার চেষ্টা করব। বুয়ার পরে কিতা হইব, কোনো এক জিনিসও দরিয়া হে দাঁড়াইবার চেষ্টা করব। তারপরে কোনো এক জিনিস ছাড়িয়ার দাঁড়াইবার চেষ্টা করব এবং লাস্টে হে হাঁটার চেষ্টা করব। প্রথমে দরিয়া হাঁটার চেষ্টা করব, তারপরে ছাড়িয়া হাঁটার চেষ্টা করব। ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা কই আর আমি। তারপরে কিতা হইতে পারে, তারপরে হে দৌড়ানি শিখব। এটা এত বেশি অর্ডারলি, এটা এত বেশি সিকোয়েন্সিয়াল যে কোনোদিনও এটা পসিবল না যে একটা বাচ্চায় বুয়া শিখছে না কিন্তু দৌড়ানি শিখে লাইছে। তো এর কারণে ওইটা হইল গিয়া ডেভেলপমেন্ট ইজ অর্ডারলি বা সিকোয়েন্সিয়াল। আশা করি আর বুঝতে পারছেন। ফর মোর রেফারেন্স আপনারা পিডিএফগুলা ফলো করতে পারেন। পিডিএফ আমরা এই প্রোভাইড করা হয়েছে যারা এই আছেন তার কাছে, আর এই গ্রুপে যারা আছেন তারা গ্রুপে এই আমাদের অ্যাপে যারা আছেন অনলাইন গ্রুপে অনলাইন ব্যাচের তারার অনলাইন দেওয়া হয়েছে, আমরা প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে পিডিএফগুলো। সেকেন্ড ওয়ান ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। ডেভেলপমেন্টটা কিতা আসলো কোন চেয়ে নাকি প্রেডিক্টেবল না আনপ্রেডিক্টেবল? ডেভেলপমেন্টটা প্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায়। হয়তো ডেভেলপমেন্ট ইজ নট এক্স্যাক্টলি মেশারেবল, ডেভেলপমেন্টটারে এক্স্যাক্টলি মেশার করা যায় না, এটাও ডিসকাশন হয়েছে আমরা। এটা হইল গিয়া ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ নাই। কিন্তু এটা দিয়ে মনে করবা না এটা যে ডেভেলপমেন্ট আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেড না। একটা বাচ্চার ডেভেলপমেন্ট কতটা হয়েছে এবং তারপরে কি হইতে পারে আমরা এটা হইতে পারি। বুয়া শিকার পরে একটা বাচ্চা এরপরে কিতা শিখতে পারে এটা আমরা প্রেডিক্ট করতে পারি। তো এটাও ভুল আনসার। থার্ড ওয়ান ইজ ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক। Actually this is not third, this is the third one. Third one is development is unidimensional. Development as যে কোনো একটা পার্টিকুলার ইউনি মানে কিটা
ওয়ান ডাইমেনশন তো বুঝতে আপনারা মানে দিক ডেভেলপমেন্ট যে কোনো পার্টিকুলার এক দিকে হইব এটা পসিবল নেই বলে না ডেভেলপমেন্ট সব দিকে হইতে পারে যেমন ধরুন একটা বাচ্চার আমরা एग्जांपल একটু আগে দিছিলাম ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাচ্চার শারীরিক বিকাশ উঠিছে লগইয়া তো তার কগনিটিভ ডেভেলপমেন্ট হইব জ্ঞানেরও বিকাশ হইব হে যখন বুয়া শিখবো বুয়া থেকে দাঁড়ানি শিখবো লগইয়া তো কথা কোয়া তো শিখবো ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ তো হইব ইমোশনাল ডেভেলপমেন্ট তো লগইয়া হইব তো ডেভেলপমেন্টে আমরা কেমনে কইতে পারি যে অনলি ধরেন ইউনি ডাইমেনশন আমি ধরলাম এটা খালি ফিজিক্যাল যেহেতু আমরা একটু আগে ফিজিক্যালের एग्जांपल দিছি এদিকে ফিজিক্যালও হইব এট এ টাইম ডেভেলপমেন্ট কিটা হইব কগনিটিভ হইব এট এ টাইম ডেভেলপমেন্ট কিটা হইব সোশিয়াল হইব এবং রেসপেক্ট আর যেগুলো আছে আমরা ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট আলোচনা করছি এখান থেকে আমরা জানি ডেভেলপমেন্টটা তারপরে অল ডাইরেকশনে হইব একটা বিকাশ সর্বাঙ্গীন বিকাশ হয় অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় যার কারণে ইউনি ডাইমেনশন ইজ অলসো এ রং অপশন সো দ্য কারেক্ট আনসার ইজ ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক ইন নেচার নাও হোয়াট ইজ ডাইনামিক দুইটা জিনিস আছে একটা হইল গিয়া রিজিড বা স্ট্যাটিক STATIC স্ট্যাটিক ওর অপোজিট ওয়ার্ড হইল গিয়া ডাইনামিক স্ট্যাটিক মানে স্থির যেমন ফুসকুরনির জল আর ডাইনামিক মানে চলমান কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকবো যেমন নদীর জল আমি একটা एग्जांपल দিয়ে আপনারা স্ট্যাটিক এবং ডাইনামিকটা বুঝাইবার চেষ্টা করছি ডেভেলপমেন্ট যেটা এটা বন্ধ হয় না এটা সব সময় হইতে থাকবো এবং সব সময় চেঞ্জেবল যার কারণে ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক ইজ দ্য কারেক্ট আনসার কোন ইয়ার ওয়াইজে সিটেট 2022 আমি একটা জিনিস করছি আপনারা এই রিসেন্ট যে সিটেট যেগুলো আছে যেগুলা কোয়েশ্চন অর ট্রেন্ড যেগুলা ফলো করে এই সিটেটের প্রশ্ন করতে সময় এই কোয়েশ্চনগুলারে আমি বেশি প্রেফারেন্স দিছি কারণের মধ্যে এবং 2011 2012 2014 এর কোয়েশ্চনগুলো এত বেশি পিক করছি না কারণ এই ট্রেন্ডটা এখন ফলো করে না তো এনিওয়েজ আমরা এটার ডিসকাশনের মেইন মানে কথা হইল গিয়া ওটা যে আপনারা এমসিকিউ যেটা আসইন আমরা তো থিওরি পড়িয়ে আইছি সিটেটর আমরা সিডিপির ক্ষেত্রে আমি আগেও কইছি বারবার যে নট থিওরি ইজ নট এমসিকিউ ইজ নট দ্য অল ইন অল এমসিকিউ যে আপনি জানিলেইলে সব কিছু হইব এরকম নয় লগইয়া আমরা থিওরি বুঝতে লাগবো আর থিওরি বুঝলে তবেই না এমসিকিউ আনসার করব দুই নম্বর কথা হইল গিয়া সিটেটও কোনো বছর প্রিভিয়াস ইয়ারের কোয়েশনটা রিপিট করে না এখন আপনারা কইতে পারেন তাহলে আপনি পিওয়াইকিউ ডিসকাস কেনে কথা হইল গিয়া ওটা যে আমরা যে থিওরি যেগুলো পড়িয়ে আইছি এগুলা থেকে কেমনে কোয়েশনের আনসার আইতে পারে ওই দ্বারাটা পাওয়ার লাগিয়া পিওয়াইকিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাট এটা মনে রাখবা না যে এই কোয়েশন এটারে আবার রিপিট করব খুব কম এটা ভেরি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট আমরা কোয়েশনগুলো রিপিট করে তো দিস ইজ দ্য কোয়েশন নাম্বার 2 আমরা ডিসকাস করে লইছি আমরা এন্ড আনসার ইজ ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক এখানের মধ্যে আরো কারেক্ট আনসার থাকতে পারতো এর কারণে আমরা কিটা করছি এলিমিনেশন মেথডে আনসার করিয়া গেছি ওকে লেটস কাম টু দ্য থার্ড ওয়ান কোন ইয়ার আইছে সিটেট 2023 আইছে which of the following is not correct in the context of development বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় ডেভেলপমেন্ট মানে বিকাশ আমরা জানি which of the following is not correct in the context of development বিকাশের ক্ষেত্রে নিচের কোনটা শুদ্ধ নয় development proceeds in a discontinuous manner এখন দেখেন এই কোয়েশনের যে কোয়েশনের নট শব্দ থাকবো এই কোয়েশনটা একটু সিনসিয়ারলি যেহেতু আমরা জানি সিটেটও পার কোয়েশনও 1 মিনিট সময় অ্যালাউ করা থাকে তারপরেও যখন যে কোয়েশনের নট থাকবো নেগেটিভ কোয়েশন থাকবো এই কোয়েশনটা এক টাইম লইয়া সলভ করবা কারণ এটা তো ম্যাক্সিমাম কি দেওয়া হয় আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করলে দেখা যায় যে ওগুলো স্টুডেন্টে বেশি ভুল করে এনিওয়েজ দেখিলাই আমরা নিচের কোনটা বিকাশের ক্ষেত্রে সঠিক নয় ডেভেলপমেন্ট প্রসিডস ইন এ ডিসকন্টিনিউয়াস ম্যানার ডেভেলপমেন্ট যেটা এটা প্রসিড করে এটা চলিয়া যায় ইন এ ডিসকন্টিনিউয়াস ম্যানার মানে ডেভেলপমেন্টটা কিটা হইব এরকম কন্টিনিউ না হইয়া কিছু ডেভেলপমেন্ট হইব তারপরে আরো কিছু হইব তারপরে আরো কিছু হইব এবং এটা কন্টিনিউয়াস না তো আমরা যদি প্রিন্সিপলস অফ ডেভেলপমেন্ট যদি পড়িয়া থাকি তাহলে প্রিন্সিপলস অফ ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপলস আসলো 12টা প্রিন্সিপল মাত্র কিন্তু এখনো পর্যন্ত আমরা পিওয়াইকিউ সলভ করিয়া এবং প্রত্যেকটা এই 12টা প্রিন্সিপল থেকে কোয়েশ্চন করেন মানে কিটা 12টা প্রিন্সিপল যদি আপনি মুখস্থ করিলেন 12টা শব্দ এই শব্দগুলো যদি আপনি মুখস্থ করিলেন তে আপনার কাছে 4-5 মার্ক শিওর থাকে তো দেখুন এতটা মানে আপনি যদি
সিস্টেমেটিক্যালি যদি অ্যাপ্রোচ করো তে কতটা ইজি, এবং সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করতে হইলে ইউ নিড এ প্রপার গাইড। নিজে নিজে করা যায়, নো ডাউট সিটেট নিজে নিজে ক্র্যাক করা যায়, বাট একজন গাইড থাকলে হয়তো 3 বারে সিটেট ক্র্যাক হইতো আসলে একবারে হয়। দ্বিতীয়ত 90 মার্কস পাওয়া সিটেটের ক্ষেত্রে, স্কোরিং 90 মার্কস ইজ এন ইজি জব, বাট স্কোরিং অ্যাবাভ 110 ইজ দ্য টাফেস্ট জব। এখন কথা হইল গিয়া সিটেটের ক্ষেত্রে 90 মার্কস আমরা অনেকে স্কোর করতে পারবো, 110 পাইতাম না, এটা আমি করেছি, বাট জেনারেলি রিক্রুটমেন্ট খান থাকি হইব, জেনারেলি রিক্রুটমেন্ট হয়ে গিয়া প্রত্যেক বছরও 110 105-এর মধ্যে মার্কসালা যারা আছে তাদেরই রিক্রুটমেন্ট হয়। এর কারণে এখনো যথেষ্ট সময় আছে, সিরিয়াসনেস লইয়া স্টাডি স্টার্ট করুন, সিরিয়াস হইয়া আপনারা এই প্রিপারেশন স্টার্ট করুন। আই হোপ অল অফ ইউ উইল গেট সাকসিড। তো ডেভেলপমেন্ট প্রসেস আর দেখার দরকার নাই এই শব্দ যেটা এটা নট কইছে ভুল কইছে এবং নিচের কোনটা ভুল ওটাও ভুল, কারণ ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস ইজ কারেক্ট, বাট ডেভেলপমেন্ট প্রসিডস ইন এ ডিসকন্টিনিউয়াস ম্যানার ইজ দ্য রং আনসার। এখন আমি এলিমিনেশন মেথডে করছি না, কারণ আমি পাইলিছি। এরপরে একবার করে যাই দেখুন, চাইল্ড ডেভেলপ এট ডিফারেন্ট রেটস, বাচ্চারা আলাদা আলাদা হারে ডেভেলপ হয়। ইয়েস, দুইটা বাচ্চারে যদি আমরা, এটা কারেক্ট আনসার, কেন এটা কারেক্ট, কিন্তু আমরা লাগিয়া নট কারেক্ট হয়েছে, তো এর কারণে দিস ওয়ান ইজ নট, এই যে স্টেটমেন্ট যেটা এটা কারেক্ট। কেন বাচ্চা, দুইটা বাচ্চার মধ্যে যদি আমরা যদি এই 2 বছরের দুইটা বাচ্চা, একটা বাচ্চা হয়তো ভালো করে হাঁটা শিখছে না এবং একটা পুরা হাঁটা শিখে দিয়েছে, তো বাচ্চা দুইটা বাচ্চার ডেভেলপমেন্টের রেট, বিকাশের হার আলাদা আলাদা হইতে পারে। থার্ড ওয়ান, ডেভেলপমেন্ট ইজ এ রিজাল্ট অফ কমপ্লেক্স ইন্টারেকশন অফ নেচার অ্যান্ড, সরি দিস ওয়ান ইজ, একটু ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি টাইপ করা হয়েছে, তো টাইপ করিয়ে দেওয়া হয়েছে এগুলা, তো টাইপও একটু ভুল হয়েছে। নেচার অ্যান্ড NURTURE, নার্চার, এটা ফুল অপশন। এই নেচার অ্যান্ড নার্চার, নেচার মানে কি আমরা জানি, যারা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যাপ্টার অ্যাটেন্ড করছি আমরা জানি, ডিটেইল নোটস আপনারা দেওয়া হয়েছে এবং আপনারা লগে গত ক্লাস ওইটা ডিসকাস করা হয়েছে যে নেচার কিতা জিনিস এন্ড নার্চার কিতা জিনিস, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। তো ডেভেলপমেন্ট ইজ দ্য রিজাল্ট অফ কিতা, তো আমরা এটা পাইয়া আসলাম নি, এই হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট, এটা তো আপনারা বোর্ডে লেখাইয়াও দিছি। তো এনিওয়েজ এটা হইল গিয়া কারেক্ট স্টেটমেন্ট, এটা আমরা নট নাই। ফোর্থ ওয়ান, ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি, ও যে আগের স্টেটমেন্টও পাইছিলাম ডেভেলপমেন্ট ইজ নট অর্ডারলি, ডেভেলপমেন্টটা অর্ডারলি, হ্যাঁ এটাও কারেক্ট অপিনিয়ন। সো এখনের মধ্যে এখানের মধ্যে এই আমরা কারেক্ট আনসার হইল গিয়া ওটা, বাট স্টেটমেন্ট ওটা হইল গিয়া ভুল। তো আমরা প্রশ্ন কইছে কোনটা ভুল স্টেটমেন্ট, আমরা ওটা ভুল স্টেটমেন্ট, যদিও আমি এই প্রথমটা দেখিয়েও আমি কারেক্ট করিয়া গেছি গিয়া, কারণ এই শব্দ যেটা এটা কোনোদিনও পসিবল নাই, এর কারণে আমি হঠাৎ দেখে গেলাম, তারপরেও আলোচনা করছি। কোন ইয়ারও আইছে, সিটেট 2023 আইছে। ওকে, লেটস গো, আর নেক্সট টপিক আছে। যাই হোক, তারপরে একটা স্মল অ্যানাউন্সমেন্ট হইল গিয়া, এই দেয়ার আর যেহেতু এই স্টুডেন্টর লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্টর স্বার্থর লাগিয়া আমরা আজকের যে ভিডিও যেটা আছে এই PYQ ডিসকাশন, এটা এই ওপেন প্ল্যাটফর্মও ছাড়া হইব, যদিও এটা আমরা এই সিটেটের অনলাইন এবং অফলাইন দুইও ব্যাচর লাগে স্পেশালি বানানি হয়েছে, বাট এটা অন দ্য রিকোয়েস্ট অন ডিমান্ড, এটা অনলাইন ছাড়াও হইব। এটা তার কারণে একটা ছোট অ্যানাউন্সমেন্ট হইল গিয়া, আপনারা যারা যারা এখনো কোর্স জয়েন করছেন না, ইউ মে জয়েন দ্য অনলাইন কোর্সেস অফ সিটেট। অনলাইন কোর্সে আপনারা এই স্ক্রিনে আপনারা নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারটা যোগাযোগ করেন, করিয়া যত তাড়াতাড়ি সম্ভব করিলেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাইতরা যে উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 4 এই টপিকস, এবং টপিক থেকেও করা হয়, এবং এইভাবে ইন ডিটেইলড আমরা যাওয়া হইব। এই সিটেটের ক্লাস যেগুলো আছে, CDP যেটা আছে এটা আমি দেখবো, এবং আলাদা এই স্পেশালিস্ট যারা আছেন, সাবজেক্ট স্পেশালিস্ট, তারা বাকি সাবজেক্টগুলো দেখিয়ে যাইবা। অ্যান্ড লগইয়া আপনারা PYQগুলো সলভ করিয়া কীভাবে এই কোয়েশনগুলো কীভাবে আইতে পারে, এবং এই কোয়েশনগুলো কোন জায়গা কোনটা আপনারা স্ট্রেস দিতা, কোন টপিকটা বেশি শিখতা, এরকম মানে আপনার স্টাডি যেটা আছে, আপনারা অনেকেই তো স্টাডি করতে, অবভিয়াসলি স্টাডি করতে করি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন। কথা হইল কি ওটা যে আপনারা এই ইন ডিটেইলড যেটা আছে আপনারা ইন ডিটেইলড গাইড করা হইব, এবং গাইড করতে সময় যেমন CDPর ক্ষেত্রে আমি PYQ ডিসকাস করি, আর সেম ইন দ্য সেম ম্যানার বাকি সাবজেক্টেরও PYQ ডিসকাস করা হইব। তার সাথেও
পার্সোনালাইজ মক টেস্ট থাকবো। পার্সোনালাইজ মক টেস্ট এখন হাও এটা কেমনি হইতে পারে? পার্সোনালাইজ মক টেস্ট ইন দ্য সেন্স আমরা মক টেস্ট লইমু স্টুডেন্টের এবং লোয়ার পরে কোন স্টুডেন্টে কি রেসপন্স করছে এটা দেখবো এবং এই স্টুডেন্টের পার্টিকুলার কোন ফিল্ডে উইথ দ্য হেল্প অফ সিস্টেম উইথ দ্য হেল্প অফ সফটওয়্যার আমরা এটা ডিটেক্ট করতে পারবো যে আপনার ইউ এজ এ স্টুডেন্ট আপনার কোন ফিল্ডও কিতা আছে এই মক টেস্টও আপনি বেশি গলতি খতরা এবং এই পার্টিকুলার ফিল্ডটা আবার আপনারে ভিডিও দিয়া or এই নোটস দিয়ে আপনারা কভার করার চেষ্টা করা হইব। তো দেয়ার ইজ এ ইন ডিটেইলড গাইড উইথ এ লোয়ার প্রাইস। তো এটা যদি আপনারা যদি জয়েন করতে চান, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন। অ্যান্ড অলসো এই আমরা জাহিরুল স্যার অ্যাপ যেটা আছে এটা ইনস্টল করিয়া রাখুন, রাখিয়া আপনারা এই ফার্দার সময় নষ্ট না করিয়া এই অগ্রসর হয়ে যান। যদিও সিটেটটা সেপ্টেম্বরও আছে, বাট উই হ্যাভ এ ভেরি লিটিল টাইম, ভেরি লেস টাইম, আমরা কাছে সময়টা খুবই কম, কারণ সিটেটের কোর্স যেটা আছে এটা অনেক ভাস্ট। এটা পসিবল আসলো যেমন ধরেন আগে 1 মাস পড়িলে বা 1.5 মাস পড়িলে সিটেট ক্র্যাক করা যাইত, এটা হইল গিয়ে গফ হইল গিয়ে কোভিডের আগের 2019-এর আগের, তখন পসিবল হইতো। এখন দেয়ার আর এ হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্টস। এখন আমরা আগে যারা টেট পাস করছি তারাও এখন সিটেটও গিয়া বইতে হইলে হিমশিম খাইতে লাগে। কারণ হইল গিয়ে কিতা, আমি নিজের কথা কই আর আমি একজন স্পেশালিস্ট হইলাম গিয়া, স্পেশালিস্ট কইতাম না, বাট আমি ইনফরমেশন হোল্ড রাখি এই সিডিপির উপরে। এখন বেঙ্গলির উপরে আমার ততটা ইও নাই। সিটেট পাস করতে হইলে এজ এ স্টুডেন্ট আপনার কিতা করতে লাগবো, অল সাবজেক্টও মোটামুটি প্রফিসিয়েন্সি আনতে লাগবো, আর আনতে হইলে স্পেশালাইজড গাইড লাগবো। অ্যান্ড উই অল হ্যাভ স্পেশালাইজড গাইডস। এছাড়াও আরও অনেক আসেন, আমরা এখানেও এই টেকনিক্যাল টিমও আসেন বা আলাদা ইও আসেন। সো ইন ডিটেল যদি আমি আর লম্বা করিয়া না এই জিনিসটা, ইন ডিটেল যদি গাইড লইতে হয় আপনারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত অনুভব করতে পারছেন, তাহলে উইথ লো প্রাইস, ভেরি লো প্রাইস আপনারা কোর্সটা জয়েন করতে পারেন। কোর্স জয়েন যত তাড়াতাড়ি সম্ভব করিলেইলে আপনারা এই অ্যাপের মধ্যে আপনারা যাবতীয় জিনিসগুলা পাইয়া যাইবা। এনিওয়েজ, ওকে, লেটস কন্টিনিউ দ্য টপিক। Question number 4. Choose the incorrect statement regarding growth and development. Okay, okay. Zoom করতাম, ঠিক আছে। হইছে? কভার করছে স্ক্রিনে। Choose the incorrect statement regarding growth and development. Regarding, again আমরা কিতা পাইছি, একটা incorrect statement পাইছি। এই শব্দটা আপনারা এই খেয়াল রাখবা, যেহেতু এই সিটেটের ক্ষেত্রে ইনকারেক্ট আমি আগেই হইয়া দিছি যে ইনকারেক্ট শব্দ যেটা আছে বা নট ট্রু যেরকম কোয়েশন যেগুলো আছে এইগুলাত আপনারা আর কিতা হইব, এই সরি ফর দ্য ইন্টারাপশন, নট ট্রু যেগুলো অপশন আছে এইগুলার ক্ষেত্রে এই কিতা হইব, এই কোয়েশনগুলো একটু টাইম দিয়ে পড়িবার লাগে হইছি। চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক নয়, ভুল স্টেটমেন্ট, এর মধ্যে যেটা ভুল হইব ওটা হইল গিয়ে কারেক্ট আনসার। Growth is narrow because the foundation of growth is a part of the concept of development. এই বানানটা ভুল আছে আমরা, এই আমি টাইপিং মিস্টেক লাগে, আমি আবারও আপনারা কাছে ক্ষমা চাইলে, এটা হইল গিয়ে বানান হইল গিয়া গ্রোথ, GROW, এবং আপনারা এইগুলো জানা আছে। These are the very basic things. Growth is narrow because the foundation of growth is a part of the concept of development. Development or growth যেটা আছে এটা narrow, এটা ছোট সংকীর্ণ, কারণ কিটা, কারণ হইল গিয়া গ্রোথ যেটা আছে এটা ডেভেলপমেন্টের একটা পার্ট। কেমনে গ্রোথ রে আমরা আরেক নামে জানি কিটা, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা এটা হইল গিয়া ওভারঅল ডেভেলপমেন্টের একটা পার্ট। তো স্টেটমেন্ট কারেক্ট, এখন এটা আনসার হইতো না। তো আমি স্টেটমেন্ট কারেক্ট, বাট এখানের ক্ষেত্রে এটা রং অপশন, ঠিক আছে, দিস ইজ রং অপশন। Second one, development is more widespread than growth. Growthটা কি আর ডেভেলপমেন্টটা একটু ন্যারো নাই, widespread মানে একটু চিত্রাইল। Yes, this is also correct option.
এর কারণে this will not be the this is a correct statement, that's why this will not be an option. Third one, growth refers to the unit and resultant changes. growth কইতে সময় বোঝায় ইউনিট একক এবং resultant changes, while development represents qualitative changes. তো ইউনিট এন্ড রিজাল্টেন্ট কইতে সময় কেন বুঝাইছে কোয়ান্টিটেটিভ, মানে এনা জিনিস রে কোয়ান্টিটিএটিআইভি আপনারা লগে এগুলো আলোচনা হইছে, ডিসকাস করার অত দরকার নাই। গ্রোথ ইজ এখানে কইছে যে কোয়ান্টিটেটিভ বাট ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ। দিস ইজ অলসো এ কারেক্ট স্টেটমেন্ট, যার কারণে এটা অপশন হিসাবে ভুল। গ্রোথ কন্টিনিউজ অ্যান্ড অ্যাক্সিলারেটস আফটার প্রি অ্যাডোলেসেন্স। গ্রোথ কন্টিনিউ হয় এবং বাড়ি যায় কোন সময়? প্রি অ্যাডোলেসেন্সের পরে। তো আমরা জানি এই স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে পাইছি আমরা কিতা, যে হিউম্যান লাইফের মধ্যে দেয়ার আর মেনি স্টেজেস ইনক্লুডিং ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হইল প্রি অ্যাডোলেসেন্স বা আর্লি অ্যাডোলেসেন্স, একটা হইল লেট অ্যাডোলেসেন্স। তো এখানে বুঝাইছে ওখানে যে গ্রোথ যেটা এটা অ্যাক্সিলারেট হয়ে যায় প্রি অ্যাডোলেসেন্স পরে, while development does not continue, development continue হয় না, it stops after pre-adolescence এবং pre-adolescence পরে এটা স্টপ হয়ে যায়। তো উল্টা স্টেটমেন্ট কইছে এখানের মধ্যে গ্রোথ একটা পার্টিকুলার এজও গিয়ালে কমে যায়, বাট ডেভেলপমেন্ট যেটা আছে এটা লাইফ লং থাকে। আমরা জানি ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। এটা যেটা আছে এটা হইল কি আমরা কারেক্ট আনসার, কারণ এটা রং স্টেটমেন্ট। আশা করি আর আপনারা বুঝতে পারছেন, সময় নষ্ট করিয়েন না, নেক্সট দিকে যাইয়ার গিয়া সিটেট 2023 আইছে এটা। The underlying assumptions of theories which explain development as taking place in different stages is that development is, so এই আমরা underlying নিচের assumption যেটা আছে, assumption of theories which explain মানে কি, দা ডেভেলপমেন্টের একটা প্রিন্সিপলের কথা বলা হয়েছে যেটা বুঝাইতে চাইছে development as taking place in different stages at is that development is, আবারও পড়িয়া, the underlying assumption of theories which explain development as taking place in different stages is that development as taking place in different stages, development যেটা ডিফারেন্ট স্টেজও থাকে, is that development is ইনার মধ্যে কোনটা হইতে পারে? ফার্স্ট ওয়ান ইজ কন্টিনিউয়াস, ফার্স্টটা হইল কি ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। সো দিস ইজ এ কারেক্ট আমরা কিটা এই কারেক্ট অপশন, এই কারেক্ট স্টেটমেন্ট, যার কারণে এটা হইতো না। দুই নম্বর হইল কি ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। থার্ড ওয়ান ইজ কালচার ডিপেন্ডেন্ট, কালচারের উপরে ডিপেন্ড করে। ফোর্থ ওয়ান ইজ জেনেটিক ডিপেন্ডেন্ট, জিনের উপরে ডিপেন্ড করে। ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে, কালচার ডিপেন্ডেন্টও ঠিক আছে, জেনেটিক ডিপেন্ডেন্টও ঠিক আছে, জাস্ট খালি ও স্টেটমেন্টটা ভুল, যার কারণে দিস উইল বি দা কারেক্ট অপশন। এটা হলো কি আমাদের কাছে স্টেটমেন্ট এগুলা শুদ্ধ, বাট স্টেটমেন্ট এটা ভুল, যার কারণে আমরা কিটা করলাম, দিস ইজ দা কারেক্ট অপশন। এটাও আমরা এলিমিনেশন মেথড দিয়ে আনসার করতে পারবো। ওকে, গোয়িং টু দ্য নেক্সট, অ্যাসারশন এন্ড রিজনিং। অ্যাসারশন এন্ড রিজনিং খুব বেশি প্রশ্ন করে সিটেটও। একটা অ্যাসারশন এন্ড রিজনিং দেখিলেই আমরা এই assertion হইল গিয়া টিচার শুড গেইন ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ চাইল্ড ডেভেলপমেন্ট। টিচারর উচিত হইল গিয়া বাচ্চাইন্তর বিকাশের উপরে ডিপলি বা গভীরভাবে সমঝ রাখা বা বুঝ শক্তি রাখা, বুঝিয়ে রাখা। রিজনিং, বাই নোয়িং হাউ চিলড্রেন ডেভেলপ অ্যান্ড লার্ন। তাই যদি জানো যে বাচ্চা কিভাবে ডেভেলপ হয় এবং কিভাবে শিখে, টিচার্স ক্যান মেক এডুকেশন মিনিংফুল অ্যান্ড ফান। টিচারে কিতা করতে পারবা, এডুকেশন রে মিনিংফুল এবং ফান বানাইতে পারবা। তো এখানেও কিতা কইছে যে টিচারে কিতা করতে, অ্যাসারশন হইল গিয়া ওটা যে টিচারের ডেভেলপমেন্টের উপরে কনসেপ্ট রাখতা। যেমন আপনারা টিচার হইতে চাইতরা, এর আগে আপনারা ডেভেলপমেন্টের উপরে আপনারা বিভিন্ন জিনিস জানাইয়া দেওয়া হওয়ার। বাই নোয়িং, এটা জানলে আপনারা কিতা লাভ হইব, চিলড্রেন ডেভেলপ অ্যান্ড লার্ন, টিচার্স ক্যান মেক এডুকেশন মিনিংফুল অ্যান্ড ফান। আর যার ফলে টিচারে কিতা করতে পারবা, এডুকেশনটারে মিনিংফুল, অর্থপূর্ণ বানাইতে পারবা, অ্যান্ড ফান, এটা আনন্দপূর্ণ হইব, অর্থপূর্ণ এবং আনন্দপূর্ণ হইব। তো কারেক্ট অপশন কিন্তু হইব বোথ এ এন্ড বোথ এ মানে কিতা অ্যাসারশন। এখানে এ কইতে বুঝাইছে অ্যাসারশন, বোথ এ এন্ড আর মানে হইল গিয়া রিজন, অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, দুইটা হইল গিয়া শুদ্ধ। হ্যাঁ ঠিক আছে, শুদ্ধ। এন্ড আর ইজ দ্য কারেক্ট
হইল গিয়া এর কারেক্ট এক্সপ্লেনেশন, এটাও হইল গিয়া কারেক্ট আনসার। আমরা তারপরেও একটু দেখি লাই both a and r are true but r is not the correct explanation of a। আর কিটা এর এক্সপ্লেনেশন নাই নি, হ্যাঁ আর এর এক্সপ্লেনেশন যার কারণে সেকেন্ড অপশনটা আমরা ভুল। থার্ড ওয়ান a is true but r is false, a শুদ্ধ আর ভুল না, এটাও না, এর কারণে এটাও রং আনসার। ফোর্থ ইজ হইল গিয়া both a and r are false, এটাও ভুল। সো কারেক্ট আনসার হইব গিয়া কোনটা, এ নম্বর অপশন যেটা আছে a and r is correct and r is the correct explanation of a। Okay, let's go to the next question। 2023 তাইছে the field of child development is, বাচ্চার বিকাশের যে এরিয়া যেটা ফিল্ড যেটা এটা কিটা ইউনিটারি এন্ড নন সায়েন্টিফিক, এটা হইল গিয়া এক ইউনিটারি এবং এটা কিটা সায়েন্টিফিক না। সেকেন্ড ওয়ান ইজ ফিক্সড এন্ড স্ট্যাটিক, দেখো আমরা এলিমিনেশন মেথডে করব, ঠিক আছে। থার্ড ওয়ান ইজ ইন্টারডিসিপ্লিনারি এন্ড ডাইনামিক, এন্ড ফোর্থ ওয়ান ইজ এম্বিশিয়াস এম্বিগাস এন্ড এনসিয়েন্ট। তো এখানের মধ্যে দেখুন যদি আমরা যদি এটারে যদি এলিমিনেশন মেথড দিয়ে যদি করিয়া যাই তাহলে আমরা একটা জিনিস দেখবো যেটা হইল গিয়া ইউনিটারি এন্ড নন সায়েন্টিফিক যেটা আছে এটা হইল গিয়া বুঝাইতে চাইছে যে এক এবং অবৈজ্ঞানিক পদ্ধতি, এক দিক দিয়া এবং এই অবৈজ্ঞানিক পদ্ধতি। দুই নম্বর হইল গিয়া ফিক্সড এন্ড স্ট্যাটিক, এটা হইল গিয়া ফিক্সড থাকবো এবং স্ট্যাটিক। আমরা জানি ডেভেলপমেন্ট স্ট্যাটিক না, ডেভেলপমেন্ট ডাইনামিক, তো এটা হইল গিয়া রং, দিস ইজ অলসো রং। ইন্টারডিসিপ্লিনারি, একটার লগে আরেকটার সম্পর্কিত, ইন্টারডিসিপ্লিনারি এন্ড ডাইনামিক, আমরা জানি ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক, তো এটা কারেক্ট আনসার হইতে পারে। এরপরে ফোর্থটা দেখি যাই এম্বিগাস এন্ড এনশিয়েন্ট, এটা পুরানা বলে, এটা পুরানা নি না, এটা মডার্ন এডুকেশনাল সাইকোলজি এজ পার ডেভেলপমেন্ট আইছে, যার কারণে দিস থ্রি আর রং আনসার এন্ড দিস ওয়ান উইল বি কারেক্ট। এলিমিনেশন মেথড দিয়ে এটা আনসার করতে পারি। ওকে, নেক্সট। Arab says that, Arab is a person, a child হইতে পারে, দেখি এই প্রশ্ন কি, Arab says that language development is influenced by one's innate predisposition while Sonali feels that it is because of the environment। তো এখানে আমরা এই থিওরি অফ ডেভেলপমেন্ট অফ পিয়াজে কুহেলবার্গ ভাইগটস্কির ইয়েটা আই গেছে। আমরা থিওরি অফ ডেভেলপমেন্টের মধ্যে এই বা আমরা এটাও কইতে পারি যে এই হেরিডিটি এন্ড এনভায়রনমেন্টের টপিকটা আই গেছে। তো একটু দেখি চাই, আরব সেজ দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই ওয়ানস ইনেট। ইনেট মানে কিটা, ইনেট মানে ভিতর, ভিতর জিনিসটা কান থেকে আয়, হেরিডিটি থেকে আয়, HEREDITY, হেরিডিটি থেকে আয়। বাট সোনালি ইজ এ পারসন, সোনালি ফিলস দ্যাট বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, তো এটা কিটা এনভায়রনমেন্ট শব্দ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওই কি থেকে এনভায়রনমেন্ট থেকে। দিস ডিসকাশন বিটুইন আরব এন্ড সোনালি ইজ অ্যাবাউট, তারা দুইজনের যে মতবিরোধ যেটা আছে এটা কিতা বুঝাইতে চাইছে, স্টেবিলিটি এন্ড ইনস্টেবিলিটি অফ আর্গুমেন্ট, তার আর্গুমেন্টের উপরে স্টেবিলিটি ইনস্টেবিলিটি না, এটা না। কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস লার্নিং, একটা হলো কন্টিনিউ লার্নিং, একটা হলো ডিসকন্টিনিউয়াস লার্নিং, এটাও লার্নিং এর অ্যাসপেক্ট বাট এখানেও লাগি কারেক্ট না। থার্ড ওয়ান ইজ নেচার নার্চার ডিবেট, আর তো আর যাইতেও লাগতো না কারণ আমি শব্দগুলো লিখে নিয়েছি, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, হেরিডিটি মানে নেচার, এনভায়রনমেন্ট মানে নার্চার, দিস ওয়ান উইল বি কারেক্ট আনসার। এটা ভুল, এটা ভুল। ওটা একটু দেখি লাই ক্রিটিক্যাল এন্ড সেনসিটিভ ফিলিং, এটা একটা ক্রিটিক্যাল এন্ড সেনসিটিভ ফিলিং, এইগুলা আদার পার্সপেক্টিভে হয়তো কারেক্ট হইতে পারে বাট যেহেতু ইনেট শব্দ ব্যবহার করলেছে আর এখানে এনভায়রনমেন্ট ডাইরেক্টলি ব্যবহার করলেছে, তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার উইল বি নেচার নার্চার ডিবেট। এটা কত আইছে, সিটেট 2015 আইছে। সো এটা আমরা কোন জায়গা থেকে আইছে, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট টপিক থেকে আইছে। ওকে, নেক্সট। ড্যাশ ইজ এ সেনসিটিভ পিরিয়ড pertaining to language development, নিচের কোন পিরিয়ডটা হইল গিয়া ভাষার বিকাশের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশের ক্ষেত্রে একটা সেনসিটিভ পিরিয়ড, স্পর্শকাতর টাইম হওয়া যায় এটারে, তো সেনসিটিভ পিরিয়ড। তো এখানের মধ্যে কিটা হইতে পারে, এই কোন এরিয়াটা হইল গিয়া নিচের কোন টাইপটা হইল গিয়া ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেনসিটিভ পিরিয়ড। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেনসিটিভ পিরিয়ড হইল গিয়া ফার্স্ট ওয়ান কিটা হইছে আপনাদের প্রিনেটাল পিরিয়ড। প্রিনেটাল পিরিয়ড আলোচনা হইছে আপনারা লগে স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মেইন মানুষের লাইফে দুই ভাগে ভাগ করা হয়, একটা হইল গিয়া প্রিনেটাল, একটা হইল গিয়া পোস্টনেটাল। প্রিনেটাল কোন সময়, মানুষ যখন মাতৃগর্ভে অবস্থান করে,
অবভিয়াসলি আপনারা সাথে আলোচনা হয়েছেন, নোটসগুলা দেওয়া হয়েছে আপনারা সাথে। তো প্রিনেটাল পিরিয়ড ও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের অত বেশি গুরুত্ব নাই, মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়, তার কারণে এটা সেন্সিটিভ নাই। 2 নম্বর হলো আর্লি চাইল্ডহুড পিরিয়ড, আর্লি চাইল্ডহুড বা প্রাক শৈশবকাল, শৈশবকালের আগের। থার্ড ওয়ান ইজ অ্যাডোলেসেন্স পিরিয়ড, অ্যাডোলেসেন্স পিরিয়ড ও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অতটাই ইয়ে না, এই সময় মানুষের মাত কথা শিখিলায়। মিডিল চাইল্ডহুড বা আর্লি চাইল্ডহুডের পরটারে কোয়া হয় লেটার চাইল্ডহুড বা মিডিল চাইল্ডহুড। তো কথা হইল গিয়া মিডিল চাইল্ডহুডও ভাষার বিকাশটা মেইনলি হয় গিয়া আর্লি চাইল্ডহুড। এবং আমি কইতেছি এটা কত যাইছে সিটের 2021 হয়েছে, কারেক্ট আনসার হইল গিয়া ওটা, এটা ইজি আনসার। যদি ইকানো শব্দ আর একটা ঢুকাইতো সে অপশন একটা অপশন এটা না হইয়া প্রিনেটাল তো আমরা জানি এটা কোনোদিন হইতো না, এটা যদি ইনফেন্সি শব্দ যদি হইতো তাহলে কোয়েশনটা ক্রিটিক্যাল হইল হয়। বাট ইনফেন্সি শব্দ ঢুকানির পরেও আর্লি চাইল্ডহুড কারেক্ট আনসার হইল না, কারণ কিটা ইনফেন্সিত ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্ট হয়, বাট মানুষে 2 বছর আর্লি চাইল্ডহুডের টাইম পিরিয়ড জানা আছে তো আপনারা নিশ্চয়ই জানা থাকবো, আমরা আলোচনা করছি 2 to 6 ইয়ার্স। প্রিনেটাল কত বিফোর বার্থ, ইনফেন্সি কত 0 to 2 ইয়ার্স, ঠিক আছে। অ্যাডোলেসেন্স কত 12 to 18 ইয়ার্স রাফলি, and middle childhood কত হইতে পারে 6 to 11 or 12 ইয়ার্স। why 11 or 12 এগুলো আলোচনা হয়েছে, এখন আর এটা দিতাম নাই। তো দেখুন এখন আপনি একটা আপনার ঘরের যে বাচ্চা যারা আছে ওটারে কনসিডার করেন, করিয়া দেখুন 0 to 2 ইয়ার্সের বাচ্চা যারা আছে তারা এই 0 to 2 ইয়ার্সের বাচ্চা যারা আছে তারা কতটা কথা হইতে পারে, এখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কতটা হয়, এই সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্ট হয়। বাট কথা বাচ্চায় পুরাপুরি কোয়া শিখে বা ইয়ে করা শিখে কোন সময়, আর্লি চাইল্ডহুড পিরিয়ড। সো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। ওকে, আমরা যাই গিয়ে আমরা নেক্সট কোয়েশনও, এই কোয়েশন নাম্বার 10, এটা হইল গিয়া দ্য প্লে হ্যাজ এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইয়ং চিলড্রেন। প্লে মানে কিটা খেলাধুলা, খেলাধুলাটা হইল গিয়া এই বাচ্চাইন্তর ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিশুর বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অফ ইয়ং চিলড্রেন ফর দ্য ফলোয়িং রিজনস। কোন রিজনের কারণে এক্সেপ্ট নিচর রিজন, নিচের কোনটা ছাড়াইয়া বাকিগুলার কারণে করে। তো কোনটা ছাড়াইয়া দেখুন কোয়েশন ইজ ভেরি টাফ, এখানের মধ্যে দিস ইজ এ নেগেটিভ কোয়েশন, কারণ ফর দ্য ফলোয়িং রিজন কইতো কইয়া যদি কইতো যদি এতে বাকি সব ফর হুইচ রিজন কইতো যদি কারেক্ট হইল না, এখন অ্যাকসেপ্ট শব্দ ব্যবহার করেছে মানে এটা নেগেটিভ। এন্ড ও জায়গা কিতা হয় আমরা সিটেটও কিতা হয় টাইমটা কম থাকে, উই আর অ্যালাউড ভেরি লেস টাইম, একটা কোয়েশনের লাগিয়া 1 মিনিট সময় দেওয়া হয়, লিটিল টাইম দেওয়া হয়। আর যার কারণে কিতা হয় আমরা এটা কোয়েশন না বুঝিয়ে আনসার করা যায়, এবং অনেক আনসার করিয়া কইন না একটা এই একটা মিম কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল যে আপনার এক্সাম সেন্টার থেকে বারোইয়া দেখছি 120, গাড়ি তুটিয়া দেখছি 110, তারপরে জিওতাইয়া দেখছি এই গাড়ি থেকে নামতে নামতে ডিসকাশন করিয়া হয়ে গেছে কি আমরা 95, আর বাড়িতে ইয়া মিলানির বাদে দেখা গেছে 85, আর এরপরে তো আর সাবাও বাদ দিলেছি। তো এই যে জিনিস যেটা এটা কারেক্ট, কারেক্ট কিতালাই কারেক্ট, কারণ হইল গিয়া ওটা যে আমরা কোয়েশনগুলো ওরকম মানে শর্ট টাইমে চিন্তা করিয়া করি, এবং সিটেটর ট্রেপ হইল গিয়া টাইম ম্যানেজমেন্ট। এখন দেখুন এই আপনি আপনার 3-4 মাসের মেহনত গিয়া আপনি গিয়া 90 মিনিটে গিয়া এই 90 মিনিট বা আমরা যত সময়ও আছে 90 মিনিট না সরি 150 মিনিটস এই সময়ে গিয়া পসিবল হয় না। তো এর কারণে আরেকটা কথাও আছে যেটা হইল গিয়া আপনি পাস করতে হইলে 90 মার্ক পাওয়া লাগে, এবং টাইম কিন্তু আপনার কাছে 150 মিনিটস আছে। তো এর মানে প্রায় আপনি এক কোয়েশনের 2 মিনিট পাইতরা, এরপরেও আপনি পাত্রা না। তো পসিবল কিতার লাগি হয় এইগুলা, কারণ হইল গিয়ে আমরা প্রিপারেশনের অভাবের কারণে হয়। তার কারণে সময় আছে এখনো, প্লিজ জয়েন, আপনারা যোগাযোগ করুন করিয়া কোর্সটা জয়েন করেন। দে গেইন মাস্টারি ওভার দেয়ার বডি, তারা শরীরের উপরে কন্ট্রোল শিখে, খেলাধুলা করলে শরীরের উপরে কন্ট্রোল শিখে নি, হ্যাঁ শিখে, কারণ মোটর ডেভেলপমেন্ট হয়। আমরা আলোচনা করছি মোটর ডেভেলপমেন্ট কিতা কিতা আসলো, গ্রস ডেভেলপমেন্ট, গ্রস মোটর অ্যান্ড ফাইন মোটর। 2 নম্বর হইল গিয়া ইট স্টিমুলেটস দেয়ার সেন্সেস, এটা তার সেন্স অর্গানডে স্টিমুলেট করে নি, হ্যাঁ করে। দিস ইজ অলসো কারেক্ট অপশন, কারেক্ট স্টেটমেন্ট, কিন্তু আমরা এখানে এক্সেপ্ট শব্দ ব্যবহার করছে, তো আমরা রং স্টেটমেন্টটা বার করব। ইট ইজ জাস্ট এ প্লিজেন্ট ওয়ে, নট প্লিজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম, এটা হলো কি একটা ওয়ে, একটা ভালো ওয়ে যেটার মধ্যে সময় অতিবাহিত করা যায়। আর ফোর্থ ওয়ান ইজ দে অ্যাকোয়ার নিউ স্কিলস এন্ড লার্ন when to use them, আর তারা নতুন স্কিল শিখে এবং এটা দিয়া এই তারা ইউজ করতে পারে। তো
তো কথা হইল গিয়া ওভারঅল যদি আপনি ওল্ড স্কুল অফ থটে শিখাইতে পারছেন তোর খেলাধুলা করলে ক্ষতি আছে পাচ্ছেন তোর আমরা ওল্ড সাইকোলজির মতে আর কি বা আমরা যারা বুড়া মানুষ আছি বা ইয়ে আছি আমরা ওল্ড থট হইল গিয়া ওটা বাট খেলাধুলায় পাচ্ছেন তোর হিউজ 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 ডেভেলপমেন্ট পসিবল করে যার কারণে ও জিনিসটা হইল গিয়া আমরা এখানের মধ্যে কারেক্ট আনসার কারণ দিস ওয়ান ইজ দ্য রং স্টেটমেন্ট। আশা করি আর বুঝতে পারছেন কত আইছে সিটেট 2018 আইছে। ওকে আর একটু যাই গিয়ে আমরা একটা অ্যাসারশন রিজনিং আছে আমরা একটু দেখিলেই অ্যাসারশন লার্নিং ফ্রম রিয়েল লাইফ প্রবলেমস অ্যান্ড কংক্রিট এক্সপিরিয়েন্সেস গিভস দ্য চিলড্রেন মাল্টিপল পাথওয়েজ ফর লার্নিং অ্যান্ড রিট্রাইভিং ইনফরমেশন। লার্নিং ফ্রম রিয়েল লাইফ প্রবলেমস বাস্তব জীবনের সমস্যা যেগুলো আছে এইগুলো থাকিয়া অ্যান্ড কংক্রিট এক্সপিরিয়েন্সেস কংক্রিট মানে কিতা মূর্ত আগে আমরা কইছি কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট মূর্ত জিনিসটা কিয়া গিভস দ্য চিলড্রেন বাচ্চাইন্তরে মাল্টিপল পাথওয়ে আলাদা এ নাম্বার অফ পাথওয়ে দে রাস্তা দিয়া দে ফর লার্নিং এন্ড রিট্রাইভিং ইনফরমেশন। এটা কারেক্ট অ্যাসারশন ইজ কারেক্ট। রিজন ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি এন্ড সিকোয়েন্সিয়াল চুজ দ্য কারেক্ট আনসার। এটাই কইছে কিতা বাচ্চাইনতে কিতা করে রিয়েল লাইফ প্রবলেম তাকিয়া রিয়েল লাইফ প্রবলেম বা কংক্রিট এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখে এইটা বাচ্চাইনতে মাল্টিপল পাথওয়ে দিয়া দে যেটা হইল গিয়া লার্নিং এন্ড রিট্রাইভিং ইনফরমেশন মানে বাচ্চার লাভ করে আর কি ওইটা বুঝাইতে চাইছে। রিজন কইছে ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি এন্ড সিকোয়েন্সিয়াল দিস ইজ এটা হইল একটা প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। এখন কইছে এইটার রিলেটেড চুজ দা কারেক্ট অপশন নিচে কোনটা বোথ এ এন্ড আর আর ফলস আমরা পাইছি এটা শুদ্ধ বি ও শুদ্ধ কিন্তু ডেভেলপমেন্ট এটা প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট এবং এটা কারেক্ট তো এটা আমরা লাগিয়া রং আনসার রং অপশন বোথ এ এন্ড আর ইজ ট্রু and R is the correct explanation of A এটা কোনোদিন এটা বুঝায়নি obviously বুঝাইতো না কারণ আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করে দিয়েছি তো this will not be the correct option। এরপরে হইল কি আমরা এই থার্ড ওয়ান both A and R is true but R is not the correct explanation of A this one is correct। আশা করি আর বুঝতে পারছেন A is true but R is false R শুদ্ধ আর ভুল না কিন্তু but R is not the correct explanation of A কত আইছে সিটেট 2024 আইছে এবং দেখুন এটা বুঝি লইলে এখন আপনারা যারা যারা এমসিকিউ বা পিওআইকিউ কইয়া কইয়া দীর্ঘদিন থেকে ইয়ে খসলা এখন আপনারা দেখুন যারা অফলাইন বেস আছেন বিশেষ করে তারারে কইয়ার এই আপনারা লাগিয়ে এই জিনিসগুলো সলভ করা হয়েছে বা অনলাইন যারা আছেন তারা লাগিয়ে স্পেশালি আপনারা এই রেফারেল ভিডিওগুলো দেখুন এবং নেক্সটে যে প্রবলেম যেগুলো আছে এগুলার যদি কোনো কনফিউশন থাকে এই ফাইল যেটা আছে এটাও আপনার সাথে শেয়ার করে দেওয়া হয়ে যাব এর মধ্যে কোনো কনফিউশন থাকলে আপনারা ইয়ে করতে পারবা এবং তার সাথে নেক্সট উইক বা পসিবলি ভেরি নেক্সট উইক আমরা কিতা করবো এই এটাই ছাড়াইয়া আরও কোয়েশন কিছু দিয়া আপনারা একটা মক টেস্ট লওয়ার চেষ্টা করবো যাই হোক প্রিপেয়ার থাকবা এবং টপিক যেগুলো ডিসকাশন করা হয়েছে নোটসগুলো আপনারা স্টাডি করেন। সো এটা ডিসকাস হয়ে গেছে আর একটু যাই গিয়া এই 13 question number 13 cephalocodal principle of development is cephalocodal আমরা আগে আলোচনা করে লইছি cephalocodal একটা প্রিন্সিপল আগে কইছি মাত্র 12টা প্রিন্সিপল কিন্তু এখান থেকে হিউজ নাম্বার অফ কোয়েশনস থাকে কত পাইছে সিটেট 2022 আইছে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম হেড টু টু ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম সেন্টার টু এক্সট্রিমিটিস ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম টু টু হেড এটা তো আর ভুল এটা জানি আমরা ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম এক্সট্রিমিটি টু সেন্টার এটাও ভুল তো cephalocodal কোনটা হইছিল cephalocodal আমরা রে হইয়া দিছিল কোনটা এই প্রসিডস ফ্রম সেন্টার টু এক্সট্রিমিটিস ওটা কইছিল নি এটার নাম কিটা আসলো প্রক্সিমোডিস্টাল PROXIMODISTAL প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপল ওটা হইল কি cephalocodal CEPHALCAUDL cephalocodal so this will be the correct এটা হইল কি আমরা কারেক্ট অপশন। তো দেখুন আমি আগেও কইছি 12টা প্রিন্সিপলস আছে মুখস্থ করেন 3-4 মার্ক কোনায় আসে আনসার করতে পারবা মানে কি দা 90 মার্কের মধ্যে আপনার আর এই মনে করেন 3 মার্ক এখন আর আপনার 87 মার্কসের চিন্তা করলে হইব এটা ছাড়ি দিলে হইব মাত্র 12টা জিনিস মুখস্থ করলে এবং মুখস্থ করতে মাত্র কত মিনিট লাগবো 15 থেকে 20 মিনিট লাগবে যারা ক্লাস অ্যাটেন্ড করছেন আশা করি আর তারা তো আর বাড়িতে মুখস্থ করা লাগতো না কেন মুখস্থ এর না মানে মোটামুটি মুখস্থ করার মাফর করিয়া দেওয়া হয়েছে আপনারা anyways next যাই so which of the following statement is correct with respect to development of children বাচ্চারা শিশুর বিকাশের ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটা কারেক্ট তো এটা নট কারেক্ট হইছে না কারেক্ট অপশন হইছে তো এর মধ্যে তিনটা ভুল পাইমু একটা কারেক্ট পাইমু
the domain of development are distinct and unrelated from one another. So development is interrelated. এটার কারণে এই স্টেটমেন্টটা কিটা আছে ভুল আছে স্টেটমেন্ট ভুল এবং আমরা কারেক্ট স্টেটমেন্ট বুঝাইছে different theories of child development agree on the same ideas regarding development of children. হ্যাঁ আলাদা আলাদা থিওরিজ যেগুলো আছে বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগ্রিজ অন দ্য সেম আইডিয়া তারা বাচ্চাদের ডেভেলপমেন্টের আইডিয়ারে এগ্রি করে থিওরিস্টকলর থিওরিগুলা কিটা এগ্রি করেনি আপনারা একটু দেখে চিন্তা করুন চাইন আমরা তো এইগুলা ডিসকাস করছি বলে না করে না যেমন আমরা পিয়াজে এবং বাইগর্সকি যদি পিয়াজে এবং বাইগর্সকির মধ্যেও থটসের মধ্যে ডিফারেন্স আছে তো এর কারণে দিস উইল অলসো বি রং আনসার থার্ড ওয়ান ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ influenced by their social context development of bachcha development of their society উপরে ইনফ্লুয়েন্স হয় নি yes হয় আমরা বাইগর্সকির থিওরি পাইয়া আইছি তারপরে দেখিলে ফোর্থ ওয়ান এটা কারেক্ট হইব আমি তো এটা দেখাই লইছি তারপরে দেখিলে ডেভেলপমেন্ট ইজ এ স্মুথ এন্ড কন্টিনিউয়াস প্রসেস ফর অল চিলড্রেন ডেভেলপমেন্ট যেটা এটা কন্টিনিউয়াস ঠিক আছে বাট এটা স্মুথ না সব বাচ্চা ইন্তর কারণে ফর এক্সাম্পল একটা বাচ্চায় এই 2.5 বছর বয়স এই খুব ভালো করিয়া হে হাঁটা দৌড়ানি কথাবার্তা এটা সব শিখে লইছে এবং আরেকটা বাচ্চায় এই 3 বছর বয়স গিয়া এখনো ভালো করে হাঁটতে পারে না এবং কথা কইতে সময়ও স্টেমারিং করে তো ডেভেলপমেন্টটা দশজনের লাগে স্মুথ হইল নি হইছে না এর কারণে স্মুথ শব্দ দিয়ে এটা স্মুথ শব্দ কোয়ার কারণে দিস উইল বি দা রং অপশন কারেক্ট অপশন উইল বি সি এন্ড কত পাইছে সিটেট 2021 পাইছে লাস্ট অপশন এই ভিডিওর মধ্যে আমরা লাস্ট অপশন যেটা আছে ওইটা একটু ডিসকাস করলাই সরি লাস্ট নাই আরো দুইটা করব হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট বিকাশের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক কোন ইয়ার পাইছে 2016 পাইছে plays an important role in development বাচ্চাইন্তর সোশিও কালচারের ক্ষেত্রে সোশিও কালচারে কিটা করে plays an important role in development বাচ্চাইন্তর শিশুরার সোশিও কালচারাল কনটেক্সটে বাচ্চার ইম্পর্টেন্ট রোল ফলো নিবায় কোন জায়গা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইয়েস কারেক্ট আনসার আচ্ছা এরপরেও দেখিলাই কারণ মোস্ট কারেক্ট তো হইতে পারে আর একটা সেকেন্ড হইল কি আমরা কিটা এই ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইমেনশনাল শব্দও ভুল আমরা ফার্স্টে আলোচনা করছি ডেভেলপমেন্ট ইজ মাল্টিডাইমেনশনাল ডেভেলপমেন্ট ইজ ডিসক্রিট নি ডেভেলপমেন্ট কিটা এই কন্টিনিউয়াস ডিসক্রিট মানে হইল গিয়া কন্টিনিউয়াসের উল্টা মানে কতক্ষণ ডেভেলপমেন্ট হইব এর বাদে আর কয়দিন ডেভেলপমেন্ট হইতো না একবারে হইতো না এরপরে আবার কতক্ষণ হইব তো ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস এটার উল্টা হইল গিয়া কিটা ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস তো এটা রং স্টেটমেন্ট ঠিক আছে এন্ড ডেভেলপমেন্ট বিগিনস এন্ড এন্ডস এট বার্থ ডেভেলপমেন্ট শুরু হয় এবং শেষ হয়ে যায় জন্মর লগ হইয়া ঠিক নি এটা তো আপনারা ইজিলি কইতে পারবা দিস ইজ রং অপশন যার কারণে কারেক্ট অপশন উইল বি অটো এখন কোন জায়গা থেকে আইছে কোন চাই ভাইগর্সকি থিওরি থেকে আইছে সোশিও কালচারাল কনটেক্সট থেকে আইছে লাস্ট এই ভিডিওর মধ্যে লাস্ট যেটা আছে ওইটা একটু ডিসকাস করলি as per contemporary perspectives the course of child development is contemporary perspective মতে the course of child development শিশুর বিকাশ কইতে কিটা বুঝি a uniform across children and specific milestone are definitely achieved by all children as they reach a center age সব বাচ্চাদের ক্ষেত্রে ইউনিফর্ম নেই আর দুই নম্বর হইল গিয়া ইউনিফর্ম শব্দ ব্যবহার করলেইছে uniform নাই and specific milestones are achieved at all children as they reach in a certain age যখন যেমন 15 বছরের বাচ্চা দুইটা 15 বছরের বাচ্চার সেম ডেভেলপমেন্ট ওই যাইবনি এটা পসিবল না যার কারণে ইজ হইল গিয়া ইজ দ্য রং অপশন দুই নম্বর কিটা হইতে পারে আমরা মাল্টি ডাইরেকশনাল সিন্স মানে মাল্টি ডাইরেকশনাল কই যখন বুঝাইছে আর কি ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইরেকশনাল সিন্স চিলড্রেন গ্রো আপ ইন ভেরিং কনটেক্সট বাচ্চারা আলাদা আলাদা কনটেক্সটে বড় হয় আর আগেরটার উল্টা তো এটা কারেক্ট হইতে লাগে তারপরেও দেখিলেই একটু কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল ডেভেলপমেন্টে প্রেডিক্ট করা যায় না এটাও ভুল স্টেটমেন্ট ভুল এই শব্দ আর পড়াও লাগতো না এটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল শব্দও ভুল কারণ আমরা প্রিন্সিপলস অফ ডেভেলপমেন্ট অফ আইআইসি ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল নাম্বার 4 ডিটারমাইন্ড সোনলি বাই হেরিডিটি ইনফরমেশন রিসিভড ফ্রম প্যারেন্ট আর ডেভেলপমেন্টটা শুধুমাত্র হেরিডিটির উপরে ডিপেন্ড করে পঞ্চায়েত দিকে আসলো নি না কারণ ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি উইথ এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ইজ দ্য জয়েন্ট প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যার কারণে দিস ইজ অলসো রং অপশন তো আমরা এই আনসার বি ইজ কারেক্ট তো এতটুকু পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান এই পরবর্তীতে আরও ভিডিও এই টপিকের উপরে দেওয়া হইব এবং আশা করি আর আপনারা এখান থেকে আপনারা ডাউটগুলো ক্লিয়ার হয়েছে যারা নতুন আছেন যারা নতুন ভিডিওগুলো দেখরা আপনারা প্লিজ জয়েন দ্য কোর্সেস অ্যান্ড ইন ডিটেইলড এইরকম কন্টিনিউয়াসলি দেওয়া হইব যেহেতু
স্টুডেন্টের অন ডিমান্ডের কারণে এই ভিডিওগুলো দেওয়া হয়েছে, বাট কপিরাইট কারণে অনেক সময় এইরকম সব ভিডিওগুলা ইউটিউবে ছাড়া পসিবল হইতো নাই। আপনারা যারা আসেন তারা কন্ট্যাক্ট করবা, এবং যারা এই ইফ ইউ আর এই নট এবল টু এই কিতা কইতাম যে কোর্সগুলা ইয়ে করতে পারতরা না, বিভিন্ন ধরনের হইতে পারে, তো আপনারা যোগাযোগ করবা, দেখা যাইব যতটা হেল্প করা যায় আপনারা করিয়া দেওয়া হইব। থ্যাংক ইউ এভরিওয়ান, এতটুকু পর্যন্ত আসলে এটা কত আইছে সিটেট 2022 আইছে। থ্যাংক ইউ।